আপনি কি একজন নতুন ইউটিউবার? আপনি কি হতাশায় ভুগছেন যে আপনি কিভাবে ভিডিও ক্রিয়েট করবেন বা কিভাবে ভাইরাল হবেন সেটা নিয়ে হয়তো বা অনেকে চিন্তিত, তাই না? আর নতুন চ্যানেল যেহেতু আছে সেটা তো একদম বেশি চিন্তিত থাকার কথা। হয়তো আপনারা হয়তো বা চিন্তা করেন যে আমি কি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করব নাকি মোবাইল দিয়ে শ্যুট করব প্রথম অবস্থায়। কেননা টাকার অ্যামাউন্টটা প্রত্যেক মানুষেরই কিন্তু প্রয়োজন, কিন্তু টাকা ছাড়া আসলে কোনো কিছু হয় না। কিন্তু আমি যদি আপনাদেরকে কোনো কিছু যদি আপনাকে দিতে চাই তাহলে প্রথমে আমি সাজেস্ট করবো আপনাদেরকে, যদি আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আপনারা সেটা দিয়ে আপনারা ইউটিউবিং আপনারা করতে পারবেন খুব সহজে। মানে আপনারা যদি চান যে 40,000 টাকা বাজেট করবেন এরকম কোনো কিছু লাগবে না। যদি 10-12 হাজারের মধ্য দিয়ে যদি একটা স্মার্টফোন থাকে আপনারা সেটা দিয়ে আপনারা ইউটিউবিং আপনারা করতে পারবেন। এখন বড় কথা হলো যে ইউটিউবিংটা করলে কিন্তু টাকা আর্নিং হয় না। অনেকে কি করে, নতুন ইউটিউবাররা 1 থেকে 2 মাস বা 4 থেকে 5 মাস ইউটিউবে কাজ করার পর তারা কিন্তু কি হয়, হতাশাগ্রস্ত হয়। কেননা দেখা গেছেন কোনো রকম ভিডিও প্রতিনিয়ত ভিডিও আপলোড করে, প্রতিনিয়ত ভিডিও আপলোড করার পর দেখা যাচ্ছে কোনো রকম ভিডিও ভাইরাল হইতেছে না। তারপরে এক প্রকার চিন্তা করে যে ধর আমি এতদিন যেহেতু এত কাজ করার পর একটা ভিডিও ভাইরাল হয়েছে না, সে তার ইউটিউবিং করবো না। কিন্তু এটা হলো গা সবচেয়ে একটা বড় বোকামির যে কাজটা করে। দেখা গেছে একজন ইউটিউবার নতুন অবস্থায় যারা 100%-এর মধ্যে যারা 50% কাজ করে, তার বেশি যারা কাজ করে সেখান থেকেও তারা ব্যর্থ হয়ে কিন্তু ফিরে যায়, অন্য জায়গায় তারা চলে যায়। ইউটিউবিং মানে ফ্রিল্যান্সিং এমন একটা জগৎ, যারা ধৈর্য ধরতে পারবে, ধৈর্য সহকারে কাজ করতে পারে প্রতিনিয়ত, মানে সাকসেস তাদের এক সময় না এক সময় আসবে। আজকে না হয় 2 দিন পর হলেও আসবে, হয়তো একটু সময় লাগবে। কারণ হুট করে তো আপনারা যারা বড় বড় সেলিব্রিটি আছে, যারা তারকা আছে, তাদের ব্যাকগ্রাউন্ড আপনারা গাইটা দেখবেন যে তাদের সফলতা যে সাকসেসফুলতা আছে, তাদের কয় বছর তারা জার্নি করতেছে আসলে ফ্রিল্যান্সিং জগতে। মানে অনেকে দেখা গেছে যে 3 বছর 4 বছর হয়তো জার্নি করতেছে, অনেক জার্নি করার পর আজকে এই জায়গায় এক পর্যায়ে দাঁড়াইছে যে একটা বড় একটা পজিশন নিয়ে দাঁড়াইছে। চিন্তার কোনো কারণ নাই। আপনি মানুষকে কি বললো সেটা চিন্তা ভাবনা না করে আপনারা লেগে থাকুন, প্রত্যেকটা মুহূর্ত কাজ করে যান, তাহলে আপনি একদিন সফলতার দৌড় আপনি পৌঁছাতে পারবেন।